টুয়েলভের ষষ্ঠ ইউনিট 6 মানে ষষ্ঠ অধ্যায় মৌলের পৃথককরণের সাধারণ নীতি পদ্ধতির সময়। এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। কী বলছি দেখো, সেলফ রিডাকশন মানে শত বীজাণু পদ্ধতির নীতি উদাহরণ সহ শত বীজাণু পদ্ধতি মানে সেলফ রিডাকশনের রিয়াকশন, মানে এটা হচ্ছে এক প্রকারের মানে আকরিক থেকে ধাতু নিষ্কাশনের একটা পদ্ধতি, শত বীজাণু পদ্ধতি। এই পদ্ধতি নীতিসহ পরীক্ষায় লিখতে দেয়, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। মানে ধাতু নিষ্কাশনের একটা পদ্ধতি শত বীজাণু পদ্ধতি। তো শত বীজাণু পদ্ধতি কি, কোন ধরনের ধাতুর মানে এই পদ্ধতি নিষ্কাশন হয়ে থাকে তার উদাহরণ সহ ব্যাখ্যা করব। চলে এসো কী বলছে, কতগুলো ধাতুর সালফাইড আকরিকে কী বলছে, কতগুলো ধাতুর সালফাইড আকরিককে নিয়ন্ত্রিত বায়ু প্রবাহে তাপ জারণ করে আংশিকভাবে ধাতব অক্সাইড ও ধাতব সালফেট যৌগে জারিত করা হয়। আর দেখো কী বলছে, কতগুলো ধাতুর সালফাইড আকরিককে নিয়ন্ত্রিত বায়ু প্রবাহে তাপ জারণ করে আংশিকভাবে ধাতব অক্সাইড ও ধাতব সালফেট যৌগে জারিত করা হয়। এরপরে উৎপন্ন অক্সাইড ও সালফেটের সঙ্গে তাদের অবশিষ্ট ধাতব সালফাইডে পারস্পরিক বিজারণ ঘটিয়ে ধাতু নিষ্কাশন করার পদ্ধতিকে বলা হয় শত বীজাণু পদ্ধতি। কী বলছি, এরপর উৎপন্ন অক্সাইড, যে অক্সাইডটা উৎপন্ন হলো ও সালফেটের সঙ্গে তাদের অবিকৃত মানে যেটা রয়ে গেছে অবিকৃত অবশিষ্ট ধাতব সালফাইড পারস্পরিক বিজারণ ঘটিয়ে ধাতু নিষ্কাশনের পদ্ধতিকে বলা হয় কি শত বীজাণু পদ্ধতি। তার প্রথম ধাপে কী হলো না, প্রথম ধাপে আকরিকে নিয়ন্ত্রিত বায়ু প্রবাহে তাপজারণ করে আংশিকভাবে ধাতব অক্সাইড ও ধাতব সালফাইড যৌগে জারিত করা হয়। এরপর উৎপন্ন অক্সাইড ও সালফেটের সঙ্গে অবিকৃত অবশিষ্ট ধাতব সালফাইড পারস্পরিক বিজারণ ঘটিয়ে ধাতু নিষ্কাশনের যে পদ্ধতি তাকে বলা হয় কি শত বীজাণু পদ্ধতি। তো প্রথম চলে আসে তাপজারণ কীভাবে করা হয় থাকে, কপার অক্সাইড, কিউপাস অক্সাইড, 3 নং অক্সিজেন্দ্রে কিউপাস সালফাইড, এটা কিউপাস অক্সাইড সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হলো, এটা বিক্রিয়া কপার সালফার উৎপন্ন, প্রথমে কপার অক্সাইড উৎপন্ন তারপর কপার সালফার উৎপন্ন হলো। ওকে, যেমন এখানে বলা ছিল না, প্রথমে হচ্ছে ধাতব অক্সাইড আর ধাতব সালফেট উৎপন্ন, এখানে কপার ধাতু দিয়ে করেছি বলে হচ্ছে কপার অক্সাইড হলো, কপার সালফেট উৎপন্ন হলো। দ্বিতীয় ধাপে দেখো শত বীজাণু, দেখো এটা হচ্ছে পরে এই যে অবিকৃত কী হয়েছে কপার সালফাইড, যে অবিকৃত এটা হচ্ছে আকরিক, এখান থেকে হচ্ছে কপার ধাতু নিষ্কাশন করা হয়। ঠিক আছে, তো এই অবিকৃত ধাতুর আকরিক CO2 সঙ্গে কপার অক্সাইড বিক্রিয়া ধাতব কপার, আবার CO2 সঙ্গে CuSO পরে বিক্রিয়া হচ্ছে কপার উৎপন্ন। যেহেতু এখানে বাইরে থেকে কোনো বিজারক পদার্থ প্রয়োজন হচ্ছে না, এই যে নিজেরা পরস্পর বিক্রিয়া করে হচ্ছে ধাতু নিষ্কাশন হচ্ছে, মানে বাইরে থেকে কোনো বিজারকের প্রয়োজন হচ্ছে না, নিজেরা বিক্রিয়া করে মানে হচ্ছে ধাতুটি উৎপন্ন হচ্ছে, তাই একে বলা হয় কি শত বীজাণু পদ্ধতিতে। এই শত বীজাণু পদ্ধতিতে কিন্তু কপার ধাতু নিষ্কাশন করা হয় থাকে কপার পাইরাইটিস থেকে, যেটা হচ্ছে সংকেত হচ্ছে CO2 থেকে কিন্তু শত বীজাণু পদ্ধতিতে কপার ধাতু নিষ্কাশন করা হয়। কীভাবে করা হয় বোঝা গেল। তো এখানে শেষ করছি, ভালো লাগে লাইক করবে, শেয়ার করতে